আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি এই শীতের মৌসুমের জনপ্রিয় খাবার চিকেন থাই স্যুপ। তো চিকেন থাই স্যুপ বানানোর জন্য এখানে আমি এই যে 400 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিছি। চিকেন মুরগির বুকের মাংস এই যে এরকম ছোট ছোট করে কেটে নিছি। আর এখানে নিছি 300 গ্রাম চিংড়ি, এই যে এটাকেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। এখানে নিছি 300 গ্রাম মাশরুম। আর এই যে এখানে 1 চামচের মতো নিয়ে নিছি লেমন গ্রাস, এইভাবে ছোট ছোট করে। আর এই যে 2 স্লাইস নিয়ে নিছি এরকম ছোট ছোট করে কেটে থাই আদা বা থাই ভাষায় গালাঙ্গার, এই যে। আর এখানে 4টা ডিমের কুসুম নিছি, একটা ডিমের কুসুম ভেঙে গেছে। এখন এই পর্যায়ে দিব আমি 1 চামচ আদা রসুন পেস্ট, এই যে দিয়ে দিলাম। আর দিব স্বাদ মতো লবণ। একেবারে সহজ আজকের এই থাই স্যুপ বানানো। তো আমার এই রেসিপি দেখে আপনারা অবশ্যই বানান এবং খান আর আমাকে কমেন্টসে জানান। আর ঝালের জন্য 1/2 চামচ দিব মরিচ গুঁড়া। আর এখানে আমি 4টা লাল মরিচ 2 ভাগ করে নিয়ে নিছি। আর এখন একটু কালারের জন্য দিব 1/2 চা চামচ পাপরিকা পাউডার বা কাশ্মীরি মরিচ দিয়ে দিলাম। আর দিব এখন 2 চামচ ভরে ভরে কর্নফ্লাওয়ার। এই পর্যায়ে দিব টমেটো সস 1/4 কাপ। আমি একটু বেশি করে বানাইতেছি স্যুপটা, যার কারণে বেশি নিলাম। আপনারা যদি এর চেয়ে কম বানান তাহলে কম নিয়ে নেবেন। আর 1 চামচ দিব সয়া সস, এই যে। এখন সবকিছু এই হাত দিয়ে একেবারে ভালোভাবে মিশিয়ে নিব। আর আজকের এই চিকেন থাই স্যুপ যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। প্লিজ আমার ভাই বোনেরা আমার পাশেই থাকবেন। এখনই কিন্তু সুন্দর ফ্লেভার চলে আসছে স্যুপ স্যুপ। এখনো তো স্যুপ রেডি হয় নাই, তাই না? এই যে সবকিছু একসাথে মাখানো হয়ে গেল। এখন এখানে আমি 2 লিটারের মতো পানি দিয়ে দিব। চুলার উপর বসাই দিলাম। এখন আমি চুলাটা জ্বালাই দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন হাই ফ্লেমে প্রথমে নেড়ে নেড়ে স্যুপটাকে বলক নিয়ে আসবো। আর এই স্যুপ বানানো একেবারে সহজ। আমার নতুন রাঁধুনি, নতুন প্রজন্মের যারা আছেন, আর বাহিরে যেতে হবে না এই থাই স্যুপ খাওয়ার জন্য। আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় বসেই ইজি ওয়েতে বানায় নিতে পারবেন। দেখেন মাশাআল্লাহ আমার চিকেন থাই স্যুপটা অলমোস্ট হয়ে গেছে। আর একেবারে অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যায়, দেখেন। আর এত সুন্দর ফ্লেভার আসতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে এই শীতের সন্ধ্যায় যদি এরকম 1 বাটি থাই স্যুপ থাকে তাহলে খাওয়ার মজাই আলাদা। এই পর্যায়ে দিয়ে দিব আমি 1 চামচ টেস্টিং সল্ট। আর এখানে বলে আজিনা মটর দিয়ে দিলাম। টেস্টিং সল্ট অত একটা ভালো না শরীরের জন্য, তারপরও কিছু কিছু খাবারে কিন্তু না দিলেই চলে না। তো আমি একটু দিয়ে দিলাম। এই যে হয়ে গেল আজকে আমার একেবারে সহজ ভাবে বানাই নিলাম ঘরোয়া উপকরণে, ঘরে বসেই চিকেন থাই স্যুপ। আর থাই স্যুপ খাওয়ার জন্য আমাদেরকে ছুটতে হবে না হোটেলে। এই পর্যায়ে দিয়ে দিব আমি 1 চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে একটু মিশাই নিব। দেখেন মাশাআল্লাহ লুকটা কি। তো এখন থেকে বাসায় বসেই কিন্তু আমরা চিকেন থাই স্যুপ বানিয়ে এই শীতের সন্ধ্যায় এনজয় করতে পারবো। আর দৌড়াতে হবে না হোটেলে, তাই না? এখন এই পর্যায়ে দিয়ে দিব 1টা লেবুর রস, এইভাবে চিপে রাখছি, এই যে দিয়ে দিব। দিয়ে চুলাটা অফ করে দিব। অফ করে সরাসরি চলে যাব সার্ভ করার জন্য আর খাওয়ার জন্য। প্লিজ আমার ভাই বোনেরা আপনারাও চলে আসেন। দেখেন ধোঁয়া ওঠা চিকেন থাই স্যুপ। তো এখন এই থাই স্যুপটাকে আমি সার্ভ করে নিব সবার জন্য। দেখেন একেবারে গরম গরম ধোঁয়া ওঠা। তো এর জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিলাম, এই যে দেখেন মাশাআল্লাহ। এই স্যুপটা আমি নিয়ে নিলাম বাটিতে, দিয়ে দিলাম একটা চামিচ। আর সাথে এটার সাথে কিন্তু ভালো যায় পাঁপড়। এই যে আমি পাঁপড়টাকে ভেজে নিলাম। দেখেন পাঁপড় দিয়ে এই থাই স্যুপ খাওয়ার মজাই আলাদা। তো এই শীতের সন্ধ্যায় এইরকম 1 বাটি চিকেন থাই স্যুপ যদি হয় তাহলে আর কি লাগে। বাস অনায়াসে বসে বসে খেয়ে নেওয়া যাবে। এই যে দেখেন এখন এই যে পাঁপড় দিয়ে আমি আমার আজকের চিকেন থাই স্যুপটা খাবো। দেখেন পাঁপড়গুলো মুচমুচে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন
একটু স্যুপ মুখে দিয়ে দেখি। বিসমিল্লাহ। হোটেল ফেল, একেবারে হোটেল ফেল হয়ে গেছে। তো যাই হোক, আজকে এই পাপড় দিয়ে থাই স্যুপ খেয়ে একেবারে মন ভরে গেল। আরো বাসায় তো সবাই অপেক্ষা করতেছে। তো যাই হোক, আজকে আমার আজকের চিকেন থাই স্যুপ বানানো শেষ হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।